أنفسكم وأهليكم نارا হে মুমিন তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও বাঁচাও সেই অগ্নি থেকে সেই আগুন থেকে যে আগুনের ইন্ধন দেওয়া হয়েছে মানুষ এবং পাথর দিয়ে وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا اللهم صل على روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها
ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী পশ্চিম ভোজপুর আদর্শ গ্রাম বাইতুল করিম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে দিনব্যাপী বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দান করে, হায়াত দান করে, সুস্থতা দান করে, পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ বৈঠক, কোরআন হাদিসের আলোচনার বৈঠক, এই দিনই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে উচ্চ কণ্ঠে মহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুতবা এবং দরুদ শরীফের পরে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে সর্বপ্রথম আমি একটি অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিশেষ করে যেই এলাকার মধ্যে মাহফিলটা হচ্ছে ওই এলাকাবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের দিনটা। আমরা নিজ নিজ কর্মে ব্যস্ত না থেকে অবসর হয়ে আজকের দিনকে গনিমত মনে করে আমরা এই মাহফিলের মধ্যে এসে সময় দেওয়ার চেষ্টা করব। এটা হয়তো কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হতে পারে।
তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় আলোচনা করেছেন যেটা অতি প্রয়োজন। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ সৃষ্টি, সেটার নাম হলো মানুষ, ইনসান জাতি, আমরা। এখন আমাদের মাঝে পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি সন্তানের কিছু হক আছে, ওই হকের ব্যাপারে আলোচনা করেছেন। আমরা জানি পিতামাতার কিছু হক আছে, সন্তানেরও কিছু হক আছে। সেজন্য এই আয়াতের মধ্যে আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার প্রতি সন্তানের কিছু হক আছে। সেই হকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ইমানদারেরা, হে মুসলমান ইমানদার, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন, তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও বাঁচাও সেই অগ্নি থেকে, সেই আগুন থেকে, যে আগুনের ইন্ধন দেওয়া হয়েছে মানুষ এবং পাথর দিয়ে। যে আগুনের ইন্ধন দেওয়া হয়েছে মানুষ এবং পাথর দিয়ে, সেই আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন এবং তোমাদের সন্তানদেরকেও বাঁচাও। وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله। যেই জাহান্নামের আগুন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করেছেন, এমন ফেরেশতা ঠিক করেছেন, যে ফেরেশতাগুলো কঠোর হৃদয়ের, ফাশান হৃদয়ের, তারার দিলের মধ্যে কোনো রহম নাই। এমন কঠোর হৃদয়ের ফেরেশতা ওই জাহান্নামের আগুনকে পরিচালনা করার জন্য নিযুক্ত করা হয়েছে। যে জাহান্নামের ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ফেরেশতাদেরকে যা অর্ডার করেন, যা হুকুম করেন,
ওই জাহান্নামের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের অবাধ্য করেন না, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করেন না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ওই জাহান্নামের ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিন যা অর্ডার করেন, যা আদেশ করেন, সাথে সাথে ওই জাহান্নামের ফেরেশতারা আদায় করার জন্য প্রস্তুত। এমন কঠোর হৃদয়ের ফেরেশতা, যে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে ইন্ধন দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। এখন আমরা পিতা মাতা সন্তানদেরকে কেমন ভালোবাসি, আমরা পিতা মাতা নিজের সন্তানদেরকে কেমন আদর আপ্যায়ন করি, কেমন মোহাব্বত করি, একটু চিন্তা করেন। মানুষকে মোহাব্বত করবে, এটা স্বাভাবিক ফিতরাত, কিন্তু নিজের পিতা মাতা নিজের সন্তানকে যে আদর করবে, ভালোবাসবে, নিজের সন্তান এটাকে আপনার ভালোবাসবে, এটা মানুষের স্বাভাবিক। কারণ মোহাব্বত 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীর মধ্যে দিয়েছেন, আরো 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। এখন ওই 1 ভাগ সারা পৃথিবীর সমস্ত মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার মধ্যে আমরা মানুষের মধ্যে কতটুকু পড়ছে একটু খেয়াল করেন। এরপরেও পিতা এবং সন্তান, আপনার পিতা মাতা এবং সন্তানের মধ্যে কেমন ভালোবাসা একটু চিন্তা করেন। নিজের সন্তান কোনো ব্যথা পাইছে কিনা, সাথে সাথে মা পেরেশান। নিজের সন্তান অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে বাবা পেরেশান। এভাবে নিজের সন্তান কোন একটা মুসিবতে পড়ছে, সাথে সাথে পিতা মাতা পেরেশানির মধ্যে পড়ে গেছে। এমন ভালোবাসা, এমন মোহাব্বত, কিন্তু আমরা দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ার মোহাব্বত করি। আমরা সন্তানকে কেমন ভালোবাসি, আমরা পিতা মাতা নিজের অবুঝ সন্তান যদি দুনিয়ার সামান্য একটা আগুনের কুণ্ডুনির মধ্যে, চুলার মধ্যে, এভাবে যে কোনো আগুনের মধ্যে নিজের ছোট সন্তান যদি জাপ দিতে চায়, ওই আগুনের মধ্যে পড়তে চায়, আমরা ওই সন্তানকে বাঁচার জন্য কেমন চেষ্টা করি। আমরা আদর করে ডাক দিলে যদি না হয়, প্রয়োজনে পিটাবো, এরপরে বাঁধিয়া রশি দিয়া তারে ওই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করি। কিন্তু পৃথিবীর যত পিতা মাতা আছে, আমরা নিজের সন্তানকে এমন ভালোবাসি, কিন্তু আমার সন্তান এই দুনিয়ার সিস্টেম, দুনিয়ার সামান্য আগুন থেকে যদি আমরা নিজের সন্তানকে এমন চেষ্টা করি বাঁচাবার জন্য, কিন্তু আমার সন্তান মৃত্যুর পরে কোনো জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে কিনা, জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে কিনা, আমার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে কিনা, সেই খবর আমাদের নাই, সেই খবর আমাদের নাই। আপনার সন্তান যখন একটা রাস্তা দিয়ে যাইতেছেন, আপনি জানেন ওই রাস্তা দিয়ে যদি যায় আমার সন্তান মুসিবতে পড়ে যাবে, কিন্তু আপনি পিতা হয়ে, মাতা হয়ে, মা বাবা হয়ে আপনার সন্তানকে আপনি ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য বারণ করবেন, ওই রাস্তা দিয়ে না যাওয়ার জন্য আপনি নিষেধ করবেন, প্রয়োজনে আরেকটা রাস্তা অবলম্বন করবে, তারপরেও ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আপনি নিষেধ করবেন। কারণ আপনার সন্তান যদি ওই রাস্তা দিয়ে যায়, তাহলে আপনার সন্তান মুসিবতে পড়ে যাবে, সেজন্য আপনার দুঃখ লাগবে। কারণ আপনার সন্তান যদি মুসিবতে পড়ে যায়, তখন আপনার মনের মধ্যে অনেক ব্যথা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা তোমাদের সন্তানদেরকে এমন ভালোবাসো দুনিয়ার মধ্যে। বলতেছেন তুমি মৃত্যুর পরে তোমার সন্তান কোনো জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে কিনা, তোমার সন্তান
কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তাও তোমাদের করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার ইমানদার, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা নিজেরাই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমরা দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ার মধ্যে যেভাবে নিজের সন্তানের প্রতি মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা দেখায়, ওই মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আপনার মৃত্যুর পরের সময়, অফুরন্ত হায়াত, আখিরাতের সময়, মৃত্যুর পরে ওই অফুরন্ত হায়াতের সময়, ওই টাইমের জন্যও আমরা সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এটা হলো আল্লাহর কথার উদ্দেশ্য। এখন জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওই জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন 1000 বছর। যে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালার পর ওই জাহান্নামের আগুন সাদা রং ধারণ করেছে, এরপরে 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। যে জাহান্নামের আগুন এরপরে রং ধারণ করেছে লাল, এরপরে 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়েছে। তৃতীয়বার আবার 1000 বছর জাহান্নামের আগুন জ্বালার পর ওই জাহান্নামের আগুন কালো রং ধারণ করেছে। যে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালিয়েছেন, ওই জাহান্নামের আগুন কত বিষাক্ত, কত ভয়ঙ্কর একটু চিন্তা করেন। দুনিয়ার সামান্য আগুন, ওই আগুনের মধ্যে আপনি যদি একটু সামান্য পুড়ে যান, একটু শুধুমাত্র তাপ লাগে, আপনার কেমন লাগে একটু চিন্তা করেন। কিন্তু মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন, আমলনামা সামনে নিয়ে আসবে, প্রত্যেক বান্দাকে আমলনামা দেওয়া হবে। যার আমলনামা ভালো হবে তার জন্য জান্নাত, আর যার আমলনামা খারাপ হবে তার জন্য জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন যদি আপনার আমলনামা খারাপ হয়ে থাকে, আপনার আমলনামার মধ্যে শুধু গুনার গুনাহ, নামাজের কোনো সওয়াব নাই, রোজার কোনো সওয়াব নাই, এভাবে হজ যাকাতের কোনো সওয়াব নাই, এভাবে আপনার দান সৎকার কোনো সওয়াব নাই। পৃথিবীর বুকের মধ্যে আপনি যা কিছু নামাজ পড়ছিলেন, যা কিছু রোজা রাখছিলেন, যা কিছু হজ যাকাত করছিলেন, যা কিছু দান সৎকার করছিলেন, ওই সমস্ত ইবাদতের মধ্যে আপনার রিয়া ছিল, লোক দেখানো। আপনি নামাজ পড়ছিলেন, মানুষ আপনাকে নামাজি বলার জন্যে, আপনি এভাবে রোজা রাখছিলেন, মানুষ আপনাকে রোজাদার বলার জন্যে, এভাবে আপনি মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দান করছিলেন, মানুষে আপনাকে দানি বলার জন্য। এইভাবে আপনি যত নেক আমল করেছেন, ওই নেক আমলের মধ্যে রিয়া যুক্ত। আর রাসূল বলেন, ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, আর সামান্য রিয়াও সেটাও শিরিক, শিরিকের গুনাহ বড় মারাত্মক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় অপরাধ, শিরিক বড় মারাত্মক। এখন আপনি দুনিয়ার মধ্যে যা কিছু আমল করছিলেন, ওই আমল দিয়ে আপনার জান্নাতের ফয়সালা হয় নাই, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এখন ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন কত বিষধর, ওই জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনকে অনেক বিষাক্ত করা হয়েছে। এখন আপনি চিন্তা করেন, আপনার সন্তান মৃত্যুর পরে ওই জাহান্নামের আগুনে কেমনে পড়বে, ওই জাহান্নামের আগুনে কেমনে যাবে। ওই জাহান্নামের আগুনের যদি ফয়সালা হয়ে যায়, তখন আপনি পিতা মাতা হয়ে সন্তানের জন্য কেমন চিন্তা করেন একটু দেখেন।
এখন বর্তমান সমাজের মধ্যে কিছু এমন লোক দেখা যায় যেই নিজে নামাজ পড়ে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন চাস্ত সব কিছু পড়ে, আপনার সমস্ত আমল আপনি এমন আপনার সমস্ত সুন্নত মুস্তাহাব এই আমলও বাদ দেন না, সব কিছু পড়েন, কিন্তু এরপরে আপনার সন্তান যে ঘরের মধ্যে বসে আছে নামাজে যাই না, আপনার কোনোদিন মাথা ব্যথা হয় নাই। আপনার সন্তানের রোজা রাখছে না, আপনার কোনোদিন এটা নিয়ে মাথা ব্যথা হয় নাই। আপনি নামাজ পড়তেছেন, আপনার পরিবারে পর্দা করে না, আপনি কোনোদিন এটার জন্য বলেন নাই। আপনি এভাবে নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ পড়ে গেছে, কিন্তু আপনার সন্তান যে নামাজ পড়ে না, আপনার সন্তান যে রোজা রাখে না, আপনার সন্তান যে কোরআন শিক্ষা করে নাই, আপনার সন্তান যে দিন মতো চলে নাই, সেটার জন্য আপনার কোনোদিন মাথা ব্যথা হয় নাই, সেটার জন্য আপনার কোনোদিন দুঃখ লাগে নাই। ওই মুরব্বীকে যদি আরো বলা হয়, ওগো ভাই, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান যে নামাজ পড়ে না, আপনি কেন বলেন না? আপনার সন্তান যে মসজিদের মধ্যে আসে না, আপনি কিছু বলেন না কেন? তখন ওই নামাজি, ওই মুরব্বী জবাব দেয় যে জমানা খারাপ, সন্তানকে কিছু বলা যায় না, জমানা খারাপ, আপনি জমানা খারাপ, সন্তানকে কিছু বলা যায় না। এই কথা বলে কাল কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর আদালত থেকে ছুটতে পারবেন না। আপনি আল্লাহর আদালতে বেঁচে যাবেন, আটকে পড়বেন। আপনি যখন নাকি জমানা খারাপ এটা নিয়ে আপনি কথা শেষ করে দিলে হবে না। মুরব্বী আরো বলে কি জানেন, যে নবীরা পর্যন্ত তাদের সন্তানদেরকে লাইনে আনতে পারে নাই, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। যেমন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাইতে পারে নাই, মুসলমান বানাইতে পারে নাই, ঈমানের মতো দৌলত গ্রহণ করাইতে পারে নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে পর্যন্ত লাইনে আনতে পারে নাই। ওরা নবী হইয়ে নিজের সন্তানকে লাইনে আনতে পারে নাই। আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে আনবো একটু বলে? ওই নামাজি ব্যক্তি জবাব দেয়, যেই নবীরা পর্যন্ত নিজের সন্তানকে দ্বীনের লাইনে আনতে পারে নাই, ইসলামের মতো দৌলত আপনার আনতে পারে নাই, মুমিন বানাইতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরটা তো স্বাভাবিক, আমাদের ছেলেরা আর কেমনে কথা শুনবে? আরে মুরব্বী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাতার 9 থেকে 950 বছর পর্যন্ত নিজের সন্তানকে দাওয়াত দিছিল, নিজের সন্তানকে ইসলামের মতো দাওয়াত দিছিল, ইসলামের দৌলত গ্রহণ করার জন্যে। আপনি আর আমি আপনার সন্তানকে কয়দিন একটু দাওয়াত দিছেন বলেন না? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে 9 থেকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন লাগাতার, একদিনও মাঝখানে গ্যাপ নাই, লাগাতার দাওয়াত দিছিলেন 9 থেকে 950 বছর পর্যন্ত। কিন্তু আমি আর আপনি সন্তানদেরকে কয়দিন বলছি নামাজের জন্য চাই একটু বলেন না? আমরা আমাদের সন্তানদেরকে নামাজ পড়তেছে না, যে নামাজ পড়ার জন্য কয়দিন বলছি চাই একটু বলেন তো, চিন্তা করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে একাধারে দাওয়াত দিতেছিলেন। দাওয়াত দিতে 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 যখন তিনি দাওয়াত গ্রহণ করতেছেন না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ক্বালা ইয়া নূহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আমার নূহ পয়গম্বর, হে নূহ আলাইহিস সালাম পয়গম্বর আমার, আপনি যে কেনানকে দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দিতেছেন, ওই কেনান আপনার পরিবার থেকে নয়, আপনার আহাল থেকে নয়। ওই কেনান আপনার দাওয়াত কবুল করবে না, আপনার দাওয়াত কবুল করবে না, সে আপনার পরিবার থেকে নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে কেনান আপনার অপকর্ম করবে, সে ভালো কাজ করবে না, তার কপালের মধ্যে ঈমানের মতো দৌলত এটা নসিব হবে না। অতএব হে পয়গম্বর, হে নূহ, আপনি ওই কেনানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দেন। আপনার ইসলামের মতো দৌলত এটা কপালে নাই, সেজন্য সেই ইসলাম মুসলমান হবে না, ঈমানের মতো দৌলতটা সে গ্রহণ করবে না। অতএব হে পয়গম্বর নূহ, আপনি দাওয়াত বন্ধ করে দেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করছেন। আরো আল্লাহ কি বলেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ, আমি আপনাকে ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আমি আপনাকে নসিহত করতেছি যে আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি এরপরে যদি কাজ করেন, আপনিও অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। খবরদার, আপনি আর দাওয়াত দেওয়ার কি নাই, প্রয়োজন নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে দাওয়াত দিতে আসছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাকি আওয়াজ এসে গেছে, ডাক এসে গেছে যে হে নূহ, আপনি আর দাওয়াত দিয়েন না, দাওয়াত বন্ধ করে দেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত বন্ধ করে দিলেন। কিন্তু আমি আর আপনি সন্তানদেরকে নামাজের কথা বললে আমরা বলি নবীরা পর্যন্ত তাদের সন্তানকে লাইনে আনতে পারে নাই, কিন্তু আমি আর আপনি আপনার সন্তানকে কয়বার বলছি নামাজের জন্য? আল্লাহর কাছে এটা বলে পার হওয়া যাবে না, অসম্ভব। সেজন্য ভাইয়েরা আমার, আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানকে মহাব্বত করেন, আপনি দুনিয়ার লাইনে মহাব্বত করলে হবে না। আপনি দুনিয়ার লাইনে কেমন মহাব্বত করেন একটু চিন্তা করেন। আপনি মৃত্যুর শয্যায় পৌঁছে গেছেন, সাকরাতের মউত চলতেছে, মৃত্যুবরণ হয়ে যাবে, মৃত্যু একদম নিকটে, কিন্তু আপনি ওই সময়ও চিন্তা করতেছেন, আল্লাহ আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, মৃত্যু একদম নিকটে। আল্লাহ গো, আমার যে 2-4টা সন্তান দুনিয়ার মধ্যে আছে, ওই সন্তান দুনিয়ার মধ্যে জীবনযাপন কেমনে করবে? আমার সন্তান কি খাবে? আমার সন্তান কি পড়বে? আমার সন্তান কিভাবে চলবে? দুনিয়ার মধ্যে জীবনযাপন আমার সন্তান কেমন করবে, কেমনে করবে, সেটা নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু আমরা এটা কোনোদিন চিন্তা করি নাই, আল্লাহ আমি তো মৃত্যুবরণ হয়ে যাব, আমার মৃত্যু একদম নিকটে এসে গেছে। আল্লাহ গো, আমি মৃত্যু হওয়ার পর আল্লাহ আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু আমার সন্তান ও মৃত্যুর পরে তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করছেন কিনা দেখে। আল্লাহ, আমরা আমাদের সন্তানদের জন্য কোনোদিন কি করি নাই, চিন্তা করি নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার, তোমরা শুধু তোমাদের সন্তানদেরকে দুনিয়ার জন্য চিন্তা করলে হবে না, দুনিয়ার জন্য মহাব্বত করলে হবে না। আপনার সন্তান মৃত্যুর পরে কোন জাহান্নামে চলে যাচ্ছে কিনা সেটা নিয়ে একটু মাথা ব্যথা করে। এখন সন্তান
নিজেও বাঁচতে হবে, সর্বপ্রথম নিজে বাঁচতে হবে। আল্লাহ বলেন ও আনফুসাকুম, হে ঈমানদার তোমরা বাঁচো, প্রথমে তোমরা বাঁচো, এরপরে বলতেছেন ওয়া আহলিকুম নার, এরপরে বলতে তোমাদের পরিবার পরিজন সন্তানদেরকেও বাঁচাও। তাহলে নিজেও বাঁচতে হবে, নিজের সন্তানদেরকেও বাঁচাতে হবে। বুঝাচ্ছে কথা? নিজেও বাঁচতে হবে। এখন সন্তানের হকগুলা কি? এক নাম্বার হক, সন্তানের হক, সর্বপ্রথম সন্তানের জন্য একটা আপনার ভালো মার ব্যবস্থা করা, মা ভালো একজন মায়ের ব্যবস্থা করা, দিনদার পরহেজগার। মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে। তুনকাহুল মারাতু লিআরবাঈন, রাসূল বলেন মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফুর বিযাতিদ্দিন। রাসূল বলেন মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। একটা হলো আপনার সৌন্দর্য দেখে বিবাহ করে, আরেকটা আপনার বংশ দেখে বিবাহ করে, আরেকটা আপনার মাল দেখে সম্পদ দেখে বিবাহ করে, আরেকটা বিবাহ করে দিনদারিয়ত দেখে, দিনদারিয়ত দেখে বিবাহ করে। এই চারটা বিষয় দেখে পুরুষরা সাধারণত বিবাহ করে। রাসূল বলতেছেন আমার উম্মতের নরনারী যে চারটা জিনিস দেখে বিবাহ করে, একটা হলো সৌন্দর্য, মানুষ সৌন্দর্য দেখে বিবাহ করে, সুন্দর। আরেকটা হলো হাসব, আরেকটা হলো হাসব, সেটা হলো বংশ, বংশ কি দেখে, বংশ কেমন, ওই বংশ দেখেও বিবাহ করে। আরেকটা মাল সম্পদ দেখে বিবাহ করে, তার মাল সম্পদ আছে কিনা, তার কাছে যদি লক্ষ লক্ষ টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, সে অন্ধ হলেও বউ বানাই নিয়ে আসবো। বলে কি বলে না? বলতেছে আমার টাকা লাগবে না, আর কিছু লাগবে না, দুনিয়া। কবি বলেন হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জলিলি, ওয়া আশিকুহা আযাল্লু মিনাজ জলিলি। বলতেছে দুনিয়া একদম, দুনিয়া কম, কম থেকে কম, কম থেকে কম, এর চাইতে আর কম কিছু নাই, এর চাইতে আর কম কিছু নাই। যে দুনিয়ার জন্য পাগল হবে সে শ্রেষ্ঠ বেইজ্জত হবে, লাঞ্ছিত আর বেইজ্জত হবে। আরেকটা বিষয়, দিন দেখে বিবাহ করে, তার দিনদারিয়ত আছে কিনা সেটা দেখে বিবাহ করে। রাসূল বলতেছেন এই চারটা বিষয়ের মধ্যে তোমরা দিনদারিয়তকে প্রাধান্য দাও, তোমরা দিনদারিয়তকে তরজি দাও, দিনদারিয়ত দেখে বিবাহ করবা। সেজন্য এক নাম্বার পিতা মাতার হক হলো সন্তানের প্রতি এক নাম্বার হক, যে একটা দিনদারি, একটা পরহেজগারী মহিলা, একটা দিনদারি মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য। এটা সর্বপ্রথম সন্তান দুনিয়াতে আসার আগে বাবার উপর এক নাম্বারের কর্তব্য। বুঝেন? তাহলে সন্তানের হকদের মধ্যে এক নাম্বার হক কি? নিজের সন্তানের জন্য, অর্থাৎ নিজের সন্তানের মার জন্য, নিজের জন্য একটা ভালো পাত্রীর ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। বলতে পারেন হুজুর ভালো মায়ের ব্যবস্থা কেমনে করব? দিনদারিয়ত থাকলে সৌন্দর্য নাই, দিনদারিয়ত থাকলে বংশ নাই, দিনদারিয়ত থাকলে আপনার মাল সম্পদ নাই। এখন যার মাল সম্পদ নাই সেটাকে আমি আনিয়া কি করব? দিনদারিয়ত আছে ঠিক আছে, কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ কিছু বলতে কিছু নাই, সৌন্দর্যও নাই। কোনো পুরুষ তার দিকে তাকাবেও না। কোনো পুরুষ কেন তাকাবে? আপনি স্বামী হিসেবে আপনি তাকাবেন। এখন আরো চিন্তা করে, একটা বিবাহ অনুষ্ঠান, দুনিয়ার কোনো অনুষ্ঠানে গেলে আমার যে বিবি
মানুষে কি বলবে, মানুষের সামনে, মানুষের চোখের সামনে আমি চোখ কেমনে দেখাবো? এটা চিন্তা করে, কিন্তু নিজের স্ত্রী দিনদারিয়ত আছে কিনা সেটা আর চিন্তা করে না। আপনার স্ত্রী বিবাহের অনুষ্ঠানে সবার সামনে খোলামেলা ভাবে চলাটা সেটা আপনার দিনদারিয়ত না। আপনার স্ত্রীর দিনদারিয়ত হলো মানুষ থেকে পর্দা করা। এখন সর্বপ্রথম দিনদারিয়ত আছে কিনা সেটা দেখে কি করতে হবে? বিবাহ করতে হবে। তাহলে সন্তানের 1 নাম্বার হক, সমস্ত পৃথিবীর পুরুষেরা বিবাহের পূর্বে সমস্ত কিছুর আগে সর্বপ্রথম নিজের সন্তানদের জন্য একটা উপহার, সেটা হলো নিজের সন্তানদের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা, দিনদারিয়তকে প্রাধান্য দেওয়া, দিনদারিয়ত আছে কিনা সেটা দেখে বিবাহ করা। আমি যেই স্ত্রী ঘরের মধ্যে আনবো ওই স্ত্রীটা নামাজ পড়ে কিনা সেটা আমি খবর নিতে হবে, সে কোরআন পড়ছে কিনা আমি খবর নিতে হবে, সে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়ালেখা করছে, ঠিক আছে করুক, সমস্যা নেই, কিন্তু পর্দা মতে ছিল কিনা সেটা আমার চিন্তা করতে হবে, দেখতে হবে। মহিলা মাদ্রাসায় পড়ছে কিনা সেটা আমি দেখতে হবে। সব কিছু দেখে আমি আমার সন্তানের হক সর্বপ্রথম নিজে একটা ভালো মায়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, মনে থাকবে তো? তাহলে 1 নাম্বার হক কি বলছি? নিজের জন্য একটা, সন্তানের জন্য ভালো একটা কি করা? মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বারের হক, দ্বিতীয় নাম্বার আরেকটা হক, আপনি বিবাহ করেছেন দিনদার পরহেজগার স্ত্রী ঘরের মধ্যে আনছেন, এরপরে দ্বিতীয় নম্বরের হক আপনার যুক্ত হবে। 1 বছর 2 বছর 3 বছর যখন সময় হবে, যখন আপনার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার আরেকটা হক যুক্ত হয়ে গেছে। আপনার সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আপনি আরেকটা হক, সেটা হলো ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনি আপনার সন্তানের কানের মধ্যে আল্লাহু আকবার আজানের ধ্বনি শোনাতে হবে। কি শোনাতে হবে? আজান। এখন আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আপনি যখন আজানের ধ্বনি আপনার সন্তানের কানে পৌঁছান নাই, আপনার সন্তানের কানে শোনান নাই, আপনার সন্তানে দুনিয়াবি সমস্ত কিছু আপনার সন্তানে শুনতেছে, কিন্তু আজানের ধ্বনি এখনো শুনে নাই। অথচ আপনার সর্বপ্রথম দায়িত্ব ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুয়ে মুছে তাকে সর্বপ্রথম ডান কানে আজান এবং বাম কানে ইকামতের ব্যবস্থা করা। এখন আপনি 2 নম্বরের হক, আপনার সন্তানকে আজান ইকামতের ধ্বনি শোনাতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়,
আল্লাহ সব থেকে বড় এটা আপনার সন্তানের কানের মধ্যে আপনি শোনাই দিছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যে এক, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো অংশীদারিত্ব নেই, আল্লাহ এক, আল্লাহর মধ্যে কোনো অংশীদার শরীক নেই, সেটাও আপনার সন্তানের কানের মধ্যে পৌঁছায় দিছেন। সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেটাও আপনি আপনার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার সন্তানের কানের মধ্যে পৌঁছায় দিছেন। যখন আজানের ধ্বনিগুলো, আজানের বাক্যগুলো আপনি আপনার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন আপনার সন্তানের কানের মধ্যে পৌঁছায় দিছেন, তখন সাথে সাথে ইসলামের প্রতি আস্তে আস্তে ধাবিত হবে। কারণ ইসলামের আজানের শব্দগুলো সর্বপ্রথম আপনার সন্তানের কানে পৌঁছছে। এখন আমরা অনেক হসপিটালে, মেডিকেলে, বিভিন্ন জায়গায় সন্তান ভূমিষ্ঠ হয়, আর বলে কি ওইখানে মুলিসাব নাই, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে আসিয়া পরে আজান দেব না। আজানের জন্য মুলিসাবের প্রয়োজন নেই, আজানের জন্য কোনো পুরুষেরও প্রয়োজন নাই। যদি এমন কোনো মুলিসাব না থাকে, কোনো হুজুর না থাকে, এমনকি কোনো পুরুষ যদি না থাকে, আপনি মা ভূমিষ্ঠ হওয়ার পর, আপনি মা যদি সুস্থ থাকেন, আপনি মা নিজেও আজানের বাক্যগুলো শোনাই দিতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি মা, আপনি নিজেই আজানের শব্দগুলি আপনার সন্তানের কানে পৌঁছাই দিতে পারেন। আপনি হুজুরের জন্য অপেক্ষায় আছেন, বাড়িতে কখন আসবেন, হুজুর আপনার কাছে কখন আসবে সেটার অপেক্ষায় আছেন না। আপনি মা সুস্থ আছেন, আপনি আজানের শব্দগুলো শোনাই দেন, কোনো সমস্যা নেই। তারপরেও ওইটা পৃথিবীর সমস্ত কিছু আপনার সন্তানের কানে পৌঁছার আগে আগে আপনি আজানের শব্দগুলো শোনাই দেন, সেটা হলো আসল, সেটাও সন্তানের হক। কিন্তু আমরা সেটা এখন অনেক অবহেলা করি। আমরা আমাদের সন্তানদেরকে আজানের শব্দগুলো শোনাই না। আরো আমরা মনে করি আজান দিলে মানুষে কি বলবে। আরেকটা প্রথা আছে, পুরুষ হইলে বাহিরে আজান দিবে, মহিলা হইলে ভিতর হবে। সবার ক্ষেত্রে এক বরাবর, সবার ক্ষেত্রে কি এক বরাবর। তাহলে দ্বিতীয় নম্বরের হক কি? নিজের সন্তানের কানে আজান একামতের শব্দগুলো শোনাই দেওয়া। আজান দ্বিতীয় নম্বরের হক আদায় করার পর, আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন 7ম দিনে পৌঁছে গেছে, 7 দিন হয়ে গেছে, 7 দিন 7ম দিন হওয়ার পর যখন মাত্র 7ম দিন হয়ে যাবে, তখন সাথে সাথে আপনি আপনার সন্তানের মাথা মুন্ডন করতে হবে। আপনার সন্তানের মাথার চুলগুলি কামাইয়া একসাথে এক জায়গায় জমা করে ওই চুল পরিমাণ কিছু সদকা করে দিতে হবে। সেটা আরেকটা হক। যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 7ম দিন হয়ে গেছে, 7 দিন, কয়দিন? 7 দিন। এগুলো আমরা আসলে খেয়াল করি না। 7ম দিন হওয়ার সাথে সাথে রূপা, চাঁদি, এভাবে কিছু অর্থ আপনি সদকা করে দিতে হবে, সেটাও সন্তানের হক। এরপরে আরেকটা হক, 7ম দিন হওয়ার পর আপনি যখন আপনার সন্তানকে মাথা মুন্ডন করেছেন, সেটাও আদায় করেছেন। এরপরে আপনার সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। সুন্দর ইসলামের দৃষ্টিতে যেই নামগুলো আছে, ওই নামগুলোর মধ্য থেকে
আপনি আপনার সন্তানের জন্য একটা ইসলামিক নাম রাখতে হবে। নাম কিরকম লাগবে দেখুন। সর্বপ্রথম নাম রাখার ক্ষেত্রে যখন আপনার সন্তান পুরুষ হবে তখন আপনি নবীদের নামের সাথে আপনার সন্তানের নামটা রাখবেন। দেখবেন অতীতের মধ্যে যত পয়গম্বর, যত রসুল নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের 1,00,000 বা 2,24,000 পয়গম্বর ওই নবীদের নামের সাথে নাম রাখার চেষ্টা করবেন। নবীদের নামের সাথে নাম রাখার কি করবেন? চেষ্টা করবেন। যদি সেটা না হয়, দেখবেন কোন সাহাবীর নামের সাথে রাখা যায় কিনা। আপনি যখন আপনার সন্তানের নাম রাখবেন তখন দেখবেন আপনার সন্তানের নামটা কোন সাহাবীর নামের সাথে রাখতে পারেন কিনা। প্রথমে নবীদের নামের সাথে মিলাইয়া রাখার জন্য, এরপরে আবার দেখবেন দ্বিতীয়বার যদি নবীদের নামের মধ্যে না মিলে, তাহলে দ্বিতীয় নাম্বারে হলো আপনার সাহাবীদের নামের সাথে মিলাইয়া রাখার চেষ্টা করবেন। আপনার সন্তানের নামটা এমন কোন সাহাবী আছে কিনা দেখবেন, যে সাহাবীর নামের সাথে আপনার সন্তানের নামটা রাখবেন বরকতান। নবীদের নামের সাথেও নাই, সাহাবীদের নামের সাথেও নাই। এখন আপনি নাম রাখবেন কিভাবে? এমন কিছু বুজুর্গদের নামের সাথে মিলাই রাখবেন। পৃথিবীর জমিন থেকে অনেক বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এমন কোন বুজুর্গ নামের সাথে মিলাই রাখার চেষ্টা করেন। আল্লাহর ওলিদের নামের সাথে মিলাই রাখার চেষ্টা করবেন। সেটাও না হয়, এরপরে আপনার সন্তানের নামটা কোন একটা বড় আলেমের নামের সাথে মিলাই রাখবেন। দিনদারি এমন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি হযরতে উলামায়ে কেরামের নামের সাথে মিলাইয়া রাখার চেষ্টা করবেন। সেটাও যদি না পারেন, তাহলে আপনার সন্তানের নামটা এমন ভাবে রাখবেন যে নামের মধ্যে আপনার অর্থ ঠিক আছে, অর্থ মিলাইয়া দেখবেন যে নামের অর্থ ঠিক আছে, এরকম ইসলামের দৃষ্টিকোণে নাম রাখবে। আপনার সন্তানের যে নামটা রাখবেন ওই নামটা ইসলামিক নাম আছে কিনা, ইসলামের মধ্যে আছে কিনা, সেরকম খেয়াল করে আপনি নামটা রাখবেন। সর্বপ্রথম নবীদের নামের সাথে, এরপরে সাহাবীদের নামের সাথে, এরপরে বুজুর্গ আল্লাহর ওলিদের নামের সাথে, এরপরে উলামায়ে কেরাম, হযরতে উলামায়ে কেরামের নামের সাথে মিলাই রাখার চেষ্টা করবেন। তাও যদি না হয়, তখন আপনার সন্তানের নামটা এমন ভাবে রাখবেন যেটার নাম আপনার সহি শুদ্ধ, অর্থের মধ্যে কোনো ভেজাল নাই, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, এরকম ইসলামী নাম আপনি রাখার চেষ্টা করবেন। সেটাও সন্তানের হক। এখন আমরা নাম রাখি কিরকম? আমরা নাম রাখি কিরকম? সিন্টু, মিন্টু, রুবেল, এই সেই, এগুলো মুসলমানের নাম না। যেগুলো মুসলমানের নাম না, এখন হিন্দুদের নামগুলো আমাদের মুসলমানের মধ্যে ঢুকে গেছে। সেজন্য অনেক সন্তানেরা যখন বড় হয়ে যায়, তখন তাদের নামটা কারো সাথে প্রকাশ করতে চায় না, কারণ সে লজ্জা পাবে। কি পাবে? লজ্জা পাবে। যদি কেউ জিজ্ঞেস করে, ভাই তোমার নাম কি, তখন
সে তার নামটা প্রকাশ করতে চায় না, কারো সামনে বলতে চায় না, কারণ ছোট অবস্থায় তার পিতা মাতা তার এমন নাম রাখেছে, এমন নাম রাখছে যে নামের মধ্যে বেজাল, যে নাম ডাকলে সবাই তিরস্কারি করে, সবাই আপনার নামটা সুন্দর, ইসলামিক দৃষ্টিকোণে তার কোনো নাম নাই, ইসলামিক অর্থে তার নামটা মিলে নাই, সেজন্য সে নামটা কারো সাথে বলতে চাই না, কারো সামনে তার নামটা উচ্চারণ করতে চাই না। এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের দরবারে এসে উপস্থিত হলেন, বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের এই সমস্যা। রাসূল বলেন, তোমার সন্তানের নামটা কি একটু বলো না? বলেছে, আমার সন্তানের নামটা হলো এটা, হাসান। রাসূল বলেন, তোমার সন্তানের নাম যেভাবে দিছো কাজে পরিণত হচ্ছে। দেখেন, নামে কিছু কি থাকে, আসর কি আসর। বলতেছে, আমার সন্তান সব সময় পেরেশানির মধ্যে রাখে, সব সময় অসুস্থতার মধ্যে থাকে, সব সময় দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ, সব সময় মুসিবত যায়। রাসূল বলেন, তোমার সন্তানের নামটা কি একটু বলো? তখন বলে, আমার সন্তানের নামটা হলো হাসান। তখন হাসান মানে পেরেশানি, সব সময় পেরেশানি ভোগ করা। তখন বলতেছে তোমার সন্তানের যে নাম তুমি রেখেছ, ওই নামের সাথে তোমার কাদের সাথে মিল আছে, সেজন্য তুমি নামটা পাল্টাও, তোমার সন্তান নামটা আজকে থেকে সাহাল করে দাও। সাহাল মানে কি? সহজ। আর হাসান মানে পেরেশানি, সব হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যখন সন্তানের নামটা সাহাল করে দিয়েছে, সাহাল মানে কি? আসান, সহজ, সবকিছু সহজ, এরপর থেকে মুসিবত সব শেষ, তো আর কোনো মুসিবত নাই। বলছে, দেখেন নামের কি আছে, আসর আছে। সেই জন্য অনেকের নাম এমন আছে, বলে আরো কি, আমরা কোরআন থেকে রাখছি। কোথায় থেকে রাখছি? কোরআন শয়তানের নাম আছে না নাই? আছে না নাই? ফেরাউনের নাম আছে না? কোরআনে শয়তানের নাম আছে না? ফেরাউনের নাম আছে, আবু জাহেলের নাম আছে না? আবুল আহাবের নাম আছে না? সব নাম আছে। তো আমি কোরআন থেকে রাখছি বলে হবে? কোরআনে তো সব আছে, ইবলিশের আছে, আছে না নাই? সবার নাম আছে, ওইটা বললে হবে না। হ্যাঁ, আমার সন্তানের আরেকটা হক হলো, আপনি যখন আপনার সন্তানের নাম রাখবেন, তখন ওইটা ইসলামের দৃষ্টিকোণে নামের অর্থের সাথে মিল আছে কিনা, আপনার সন্তানের নামের অর্থটা কিরকম দেখবেন, অর্থ কিনা সেটা একটু খেয়াল করে নামটা রাখতে হবে। সেটাও সন্তানের হক। সেটাও কার হক? সন্তানের হক। এখন তো আমরা অল্টু বল্টু, সিটিং মিটিং, লিটন মিটন, কিটন টিটন, আল্লাহু আকবার, ডাকি না রুবেল, এগুলো সব বিধর্মীদের নাম। তো কাউকে যদি বলা হয় তোমার নাম কি, হয়তো সিটন, তোমার বাবার নাম হয়তো কিটন, তোমার বাবার নাম কি, হয়তো টুটন, সব টিটন টুটন টাটন টুটন, এভাবে নাই মিলে রাখছে আর কি। ওই গোড়া দিয়ে সমস্যা, তো এখানেও সমস্যা। সেজন্য সন্তানের আরেকটা হক হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা। কিয়ামতের দিন যদি আপনাকে ডাক দেয়, আল্লাহ যদি ডাক দেয়, হে টুটনের বাপ, কি টুটন? আল্লাহ বলবে, টুটন তো হলো হিন্দুর নাম, বল্টু টল্টু এগুলো তো হিন্দুদের নাম, বিধর্মীদের নাম। এগুলোর সাথে যদি আল্লাহ ডাক দেয়, তখন কি অবস্থা? সেজন্য
কোরআন থেকে রাখছি এই শব্দটা বলিয়েন না। হ্যাঁ, কোরআনের মধ্যে শয়তানের নামও আছে, আবু জাহেলের নামও আছে, আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নামও আছে। শয়তানের নাম তো অনেকবার আছে। তো কেউ যদি বলে আমি আমার সন্তানের নাম রাখছি কি শয়তান, বলে এটা কি নাম? বলে এটা কোরআনে আছে, আমি কোরআন থেকে রাখছি। না, শয়তান কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ শয়তানকে অভিশপ্ত করে দিয়েছে না, আপনি শয়তান রাখেন। তাহলে পুরুষদের ব্যাপারে নাম রাখার ক্ষেত্রে 1 নাম্বার নবীদের নামের সাথে মিলাই রাখবেন। হ্যাঁ, এগুলো যদি তোয়াই না পান, তালাশ করে না পান, কোন আলেমের কাছে যাবেন, আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, নাম তো রাখতে হবে, কি নাম রাখবো আপনি একটা নাম দেন, আর কোনো ব্যাপার নাই। হুজুরে তো আর সল্টু বল্টু এগুলো দিবে না, হুজুর যেটা দিবে সেটাই মানিয়ে নিবেন। আবার ওইটা বলিয়েন না ওইটা আমার বাইফুতের নাম আছে, থাকুক, সমস্যা কি? আপনার তো না, আপনার বাইফুতে না। এরপরে 7ম দিন হওয়ার পর যখন নাম রেখে ফেলছে, নাম রাখার পর আরেকটা সন্তানের হক, সেটা হলো আকিকা করা। আকিকা করা সুন্নত, নবীজির সুন্নত। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা ছাগল, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা ছাগল দিয়ে আকিকা করতে হবে। আর ছেলে সন্তানের ব্যাপারে যদি 2টা ছাগলের সামর্থ্য না থাকে তাহলে একটা ছাগল দিলেও চলবে। আপনি যদি 7 দিনের দিন না পারেন 14 দিনের মাথায় করবেন, তাও না পারলে 21 দিন, তাও না পারলে সেভাবে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে কোনো বেজুর দিনে করবেন, বেজুর দিনে করবেন। এই মাসের মধ্যে পারেন নাই, এর পরের মাসে, এই বছর পারেন নাই এর পরের বছর করে ফেলবেন। তাও যদি না পারেন আপনি কুরবানি করার সময় যে পাক নিজের সন্তানের আকিকা নাম দিয়ে দিবেন। আপনার আকিকা আপনার সন্তানের আকিকা দিবেন। অনেকে বলে হুজুর আকিমা, আকিমা নো, এটা কি না আকিমা না, আকিমা মানে তো বাঁচা। এখন আমরা আকিকাকে আকিমা বলি, এটা হলো আকিকা। আকিকা মানে যাবিহা করা। 7ম দিনে সন্তানের আরেকটা হক কি আকিকা করা। কি করা? আকিকা। যদি সাধ্য থাকে তাহলে আকিকা করে ফেলবেন, সেটাও সন্তানের হক। এরপর আরেকটা হক, সেটা হলো আপনার সন্তান যখন খাবার খাবে তখন হারাম খাদ্য থেকে তাকে পরিহার করতে হবে। হারাম খাদ্য যেন তার মুখে না যায়। হারাম সুদের টাকা যেন তার মুখে না যায়, ঘুষের টাকার জিনিস যাতে তার মুখে যায়, এভাবে হারাম জিনিস যাতে তার গায়ে না যায়। আপনি বলতে পারেন হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আমার সন্তান 2-2.5 বছর পর্যন্ত সেই তো কোনো খাবার খেতে পারে না, তাকে দুধ পান করাইতে হয়। ওনাকে তো হারাম খাদ্য, হালাল খাদ্য খাওয়ার দূরের কথা, হারাম খাদ্য খাওয়া দূরের কথা, হারাম তো খাওয়াইতে পারবো না, কারণ সে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, তাকে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে, ঠিক কিনা? হারাম খাদ্য থেকে আপনি দুধ পান করাবেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন কোনো একটা হারাম বস্তু খেয়ে ফেলবেন, সুদের টাকা সুদের টাকা আপনি খাওয়ার খেয়ে ফেলেন, আপনি যে কোনো হারাম বস্তু খেয়ে ফেললেন, আপনি হালাল খান নাই, কিন্তু আপনি যে হারাম খাদ্য খাইছেন, আপনি যে হারাম খাদ্য আপনার পেটের মধ্যে ঢুকাইছেন, ওই খাদ্য থেকে তো আপনার সন্তানকে যে পান করাচ্ছেন ওই দুধের তৈরি, কথা বলেন ঠিক না? আপনি যদি দুধ পান তাহলে
আপনার সন্তানের মুখে যেই দুধ পান করাচ্ছেন সেটা আর হারাম খাদ্য থেকেই তো কিরে উৎপাদিত। এখন আপনি যদি হারাম খান তাহলে আপনার সন্তানের মুখে যেই দুধ যাচ্ছে ওইটা হারাম খাদ্য থেকে। এরপরে আরেকটা, নিজের সন্তান যখন একটু একটু কথা বলার অভ্যাস হবে, কথা শুরু করবে, তখন আপনার সন্তানকে মিথ্যা শিখাবেন না, কোন বাটপারি চিটাঙ্গিরি এগুলো আপনি শিখাবেন না আপনার সন্তানকে। এখন তো আমরা নিজেদের সন্তানকে এমন ভাবে শিখাই যে ছোট অবস্থা থেকে তাদেরকে ট্রেনিং দিয়ে কিরকম নিজের সন্তানকে আপনি কি করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। এর আরেকটা প্রধানত কাজ, সেটা হলো দিন শিক্ষা অর্জন করাইতে হবে। দিনদারিয়ত মাদ্রাসার মধ্যে ভর্তি করা। আপনি